গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন সকাল দিয়ে স্টার্ট করছি পুরীর ডে 3 এর ব্লগ। মনটা নিশ্চয়ই তোমাদের ভালো হয়ে যাবে, কারণ সকাল সকাল উঠেই তোমরা কিন্তু এই সুন্দর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারবে। আর এখানে কিন্তু ডে 3তে আমরা সকালবেলা অর্থাৎ ভোরেই কিন্তু একদম আমরা 4 জন বেরিয়ে পড়ি আমাদের যোগুদাদার দর্শনে। তো এখানে এসে আমরা অপেক্ষা করছিলাম, যদিও আমরা যোগুদাদাকে পুজো দিতে পারিনি, কিন্তু তাছাড়াও পুজো দেওয়ার থেকে বড় কথা আমার এখানে মন্দিরে আসার একমাত্র ইচ্ছে ছিল যোগুদাদার সাথে দেখা করার। তো সেটা আমি অবশ্যই করেছি। আর বাদবাকি সবাই পুজো দিয়েছে, আমি আর দাদা শুধুমাত্র পুজো দিতে পারিনি একটা কারণের জন্য। আর পুরীর মন্দিরটা আমার সাথে সাথে আমি তোমাদের সকলকেই দর্শন করালাম। মন্দিরের ভেতর ফটো তোলার কোনো রুলস নেই বলে তোমাদের সাথে আমি কোনোরকম কোনো ভিডিও বা ছবি শেয়ার করতে পারলাম না। তারপরেই চলে আসি হোটেল, আর হোটেল থেকে রেডি হয়ে চলে যাই ব্রেকফাস্টের জন্য। এখানে আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম একটা ধোসা। তো ধোসাটা দেখতেই পাচ্ছ সাইজে কতটা বড়, আর টেস্টও কিন্তু খুবই ভালো ছিল। তো এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে দেন একদম ডাইরেক্ট চলে যাই বিচে এসেই শুরু হয়ে যায় আমাদের ছোটো ছোটো ফটোশ্যুট। আর এত ভালো লাগছিলো, সকালবেলার ওয়েদারটা দারুণ লাগছিলো জাস্ট, আর ফাঁকাও ছিল, খুব ভালো ভালো ছবি তুলতে পেরেছি আমরা। দেন আমি আর মা বেরিয়ে পড়ি একটুখানি শপিংয়ে। তো দেখতেই পাচ্ছ এই সম্বলপুরি কটনটা আমি কিনেছি। এই সম্বলপুরি কটনটার সাথে সাথে তোমাদের আরও কয়েকটা শাড়ির কালেকশন দেখাই। আর এই যে এই কুর্তিগুলো কটকি প্রিন্টের অনেকগুলো আমি নিজের জন্যও নিয়েছি আর গিফটের জন্যও নিয়েছিলাম। আর এখানে প্রচুর শাড়ির কালেকশন ছিল, প্রচুর, তোমরা চোখ ফেরাতে পারবে না। সাথে ছিল ব্লাউজ পিস বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের। এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে কি আমি এই শাড়িটা একদমই নিয়ে নিয়েছি। দেন আমি আরও অপশান দেখছিলাম শাড়ির, কারণ আমার গিফট দেওয়ার জন্য শাড়ি নিতে হতো। তো দেন ওই কারণের জন্যই আমরা শাড়ি দেখছিলাম। আর এটা আমি নিয়েছি আমার দিদামনার জন্য এই শাড়িটা। আর দেন এখান থেকে প্রচুর শপিং করি আমি আর মা মিলে, অনেকগুলোই কুর্তি শাড়ি এগুলো নিয়েছি। আর এই দোকানটার নাম হচ্ছে উৎকল ভবন। ঠিক দেখতে পারবে পুরীর বিচের অপোজিটে কিন্তু অনেকগুলো দোকান আছে, তার মধ্যেই এটা কিন্তু উৎকল ভবন। বেরিয়ে দেখলাম প্রচুর বৃষ্টি, আর দেন হোটেলে এসে একটুখানি রেস্ট নিয়ে নিই। দেন বিকেলে বেরিয়ে পড়ি রেডি হয়ে আবার শপিংয়ের উদ্দেশ্যে। যেহেতু ডে 3, পরের দিনকে আমাদের ফিরে আসার কথা ছিল কলকাতা, তাই জন্য আমরা কিন্তু প্রচুর জমিয়ে শপিং করি। আর এখানে দেখতে পাচ্ছ স্বর্ণের যোগুদাদা, মানে এই যোগুদাদা কিন্তু পুরোই স্বর্ণ দিয়ে, মানে সোনার পুরো তৈরি। আর এই দোকানটা তো তোমরা আশা করি সকলেই চেনো, এই দোকানটা হ্যান্ডলুম প্লাজা। এটা পুরীতে ভীষণ একটা বিখ্যাত দোকান। তো এখান থেকেও আমরা কয়েকটা শাড়ি কিনেছিলাম, কয়েকটা চুড়িদার কিনেছিলাম, মানে কুর্তি, বিভিন্ন কটকি প্রিন্টের শাড়ি ছিল। এই শাড়িটা আমি আমার মাকে কিনে দিই। এছাড়াও বিভিন্ন শাড়ি ওরা দেখিয়েছিল, এখান থেকে কিন্তু আরও কয়েকটা শাড়ি নেওয়া হয়েছিল। তো তোমরা যদি শাড়ি কিনতে চাও পুরীতে এসে অতি অবশ্যই কিন্তু হ্যান্ডলুম প্লাজা বা উৎকল ভবন যে কোনো শপে কিন্তু ভিজিট করতে পারো। ভীষণ সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এখানে বিক্রি হচ্ছে, আর ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন আর কালারও রয়েছে। তোমরা অতি অবশ্যই যেও। বেরোতে বেরোতে দেখা হয়ে গেল আবার আমার ছোট্ট গপু ভাইয়ের সাথে ছিল কিন্তু যোগুদাদার প্রচুর মূর্তি। দেন কিন্তু খিদে পেয়ে যাওয়া, একটুখানি আমরা সুইট কর্ন খেলাম। দেন আবার আমরা চলে আসলাম কিন্তু শপিংয়ের জন্য। তো এখানে আমরা প্রচুর আরও শাড়ির কালেকশন, কুর্তির কালেকশন দেখছিলাম, আর প্রচুর শপিং করেছিলাম এই দোকানটা থেকেও। দেন বিকেলবেলা তো এইভাবেই কাটালাম ডে 3 এর বিকেলটা। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।